তো আজকে চলে যাচ্ছি হচ্ছে যে মক্কায় উমরা করার জন্য। আমরা মিসফালা খুবরিতে নামলাম। এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে মক্কা ক্লক টাওয়ার, 120 তলা ধরা হয়। এটা একদম মক্কা খানায়ে কাবার সাথে লাগানো। তা আমাদের কাবাগর থেকে একটু দূরে নামিয়ে দিল মিসফালা খুবরি। ওখান থেকে আমরা 10-15 মিনিট মতো হাঁটতে হয়। এসে আমরা যখন মূল কাবাগরের ফটকে যাচ্ছিলাম লিফট দিয়ে মূল বাউন্ডারি আর কি, বাউন্ডারি থেকে আমরা হচ্ছে এখন উঠলাম। এসে যেহেতু খানায় কাবা থেকে ওয়াশরুম অনেক দূরে, সেজন্য সবাই হচ্ছে যে আগে ওয়াশরুমটা করে নেয়। এটা হচ্ছে যে ওয়াশরুমের ভিতরে চিত্র। লিফট দিয়ে নামতে হয়। নামার পরে এখানে অনেকগুলো হাজি দেখতে পারবেন। হাজিদের উঁচু করার জন্য অনেক সুন্দর ব্যবস্থাপনা করে রাখা হয়েছে সৌদি গভর্নমেন্ট সরকারের পক্ষ থেকে। খানায় কাবা থেকে এখানে আসতে গেলে কমপক্ষে 20 থেকে 30 মিনিট লাগে। তো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি খানায় কাবার ভিতরে। $79 নাম্বার গেট দিয়ে হচ্ছে যে সবাই প্রবেশ করে। অন্যান্য গেটগুলো আপাতত বন্ধ আছে, অনেক সংস্কার কাজ চলতেছে। আর যেহেতু এখন উমরার জন্য বেশি মানুষ, এখানে এখন হাজার হাজার মানুষ আসে প্রত্যেক দিন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে। সো এটার কারণ হচ্ছে সবসময় ভিড় আছে। এই ভিড়ের কারণে ওরা কিছু জিনিস মেনটেন করছে। একটা গেট দিয়ে প্রবেশ করায়, 79 নাম্বার গেট। আমরা ভিতরে ঢুকে গেলাম। খানায় খাবার মসজিদে যাওয়ার সময় দেখতে পাই যে জমজম কূপের পানি। সবাই তার প্রয়োজন মতো পানিটা খেয়ে নেয়। জমজম কূপের পানি, যেটা আমরা জানি পৃথিবীর অন্যান্য পানির থেকে এটার বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। তো আমরা আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছি। এটা হচ্ছে যে মক্কার মূল মসজিদ। এই মসজিদের ভিতরে কিছু চিত্র আমি ধারণ করলাম। তো সবাই হাজিরা সবাই চলে যাচ্ছে। যাদের বাবা মা বৃদ্ধ আছে তাদের জন্য হুইল চেয়ার করে তাওয়াফ করার সুন্দর ব্যবস্থাপনা এটা। যারা বৃদ্ধ হাঁটতে পারে না তারাই এদিকে তাওয়াফটা করতেছে হুইল চেয়ারে। দেখুন কীরকম সুন্দর ব্যবস্থাপনা। তো আমরা নিচের ফ্লোরে নেমে যাচ্ছি। এটা নেমে গেলেই হচ্ছে যে সরাসরি খানায় কাবাতে পৌঁছে যাব। আমরা মূল খানায় কাবাতে চলে আসলাম। আসলে যখনই চোখের সামনে দেখা যায় যে আল্লাহর পবিত্র কাবাগর, যেটা সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম দ্বারাই নির্মিত আল্লাহর আদেশে, চোখের সামনে আসার সাথে সাথে আসলে অন্যরকম একটা অনুভূতি, যে অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। সবাই এখানেও জমজম কূপের পানির ব্যবস্থা আছে। সবাই এখান থেকেও ইচ্ছা মতো খেতে পারে পানি। এরপর অনেকে দেখে দোয়া করে, অনেকে তাদের অনুভূতি ধরে রাখতে পারে না, অনেকে কান্না করে, তারপর শুকরিয়ার নামাজ আদায় করে। এরপরে হচ্ছে আমরা যেখানে
হাজারে আসওয়াদ পাথর আছে যে কোনায় ওখান থেকে হচ্ছে যে তাওয়াফ শুরু করতে হয়। 7 বার টোটাল ঘুরতে হয় বা তাওয়াফ করতে হয়। ওখানে নিয়ম হচ্ছে যে এমনি হাজারে আসওয়াদকে চুম্বন দেয়া, তারপর শুরু করা। তো এখানে মানুষের অনেক ভিড়, এখানে যাওয়াটা অনেক টাফ। তো হাতের ইশারায় আল্লাহু আকবার বলে শুরু করা হয় 7 বার। এভাবে প্রত্যেকবার ওই কোনায় আসলে, হাজার আসওয়াদের কোনায় আসলে হাত দেখায় আল্লাহু আকবার বলতে হয়। সবাই হাত। মাকামে ইব্রাহিম, এখানে এখনো ইব্রাহিম আলাইহিস সালামের 2টা পায়ের চিহ্ন এখনো আছে। তো এগুলা দিয়ে হচ্ছে যে মূল কাবাঘরটা নির্মাণ করা হয়। যেহেতু উঁচু ছিল, এগুলোকে যেরকম অর্ডার করা হতো সেগুলো সেভাবেই সেখানে গিয়ে দাঁড়াতো। এখনো পায়ের চিহ্নটা আছে আর কি। সবাই যার যার মতো করে দোয়া করতেছে। আমাদের 7টা তাওয়াফ যখন শেষ হয়, হচ্ছে যে মাকাম ইব্রাহিম আর হচ্ছে আল্লাহর ঘরের দরজা সোজা বরাবর 2 রাকাত নামাজ পড়া। তো আমরা নামাজটা আদায় করলাম। আদায় করে যার যার মতো করে দোয়া করতেছিল। আর এই জায়গায় একটা সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য বলে হচ্ছে যে কানাই কাবার মধ্যে নামাজ পড়লে অন্যান্য নামাজের চেয়ে 1 লক্ষ গুণ সওয়াব। তার মানে 1 রাকাতে 1 লক্ষ গুণ সওয়াব। এটা হচ্ছে যে সাফা অ্যান্ড মারওয়া। আমরা সাফা অ্যান্ড মারওয়াতে চলে আসলাম সাই করার জন্য। এখানে 7 বার আমাদের সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, 2টা পাহাড়ে আমাদের 7 বার হচ্ছে যে যাওয়া আসা করতে হবে। দেখেন এখানে কি পরিমাণ মানুষ। তো এখন আগে যেগুলো পাহাড় ছিল, এখন যেহেতু মানুষ বেড়ে গেছে, পাহাড় 2টাকে ঠিক রাখছে, বাকি জায়গাগুলোকে। সাফা মারওয়ার কিছু অংশ দৌড়াতে হয়। এই যে সবুজ লাইট দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় হচ্ছে যে দৌড়াতে হয়। সাই করার পর হচ্ছে যে আবারও খানায় কাবাতে চলে আসলাম। সকালের নামাজ আদায় করব। এর আগে হচ্ছে যে তাহাজ্জুদ নামাজের জন্য আজান দেওয়া হয় একবার। অনেকে কনফিউজড হয়ে যায় মূলত আজানটা কিসের। অনেকে সকালের আজান ভেবে হচ্ছে যে সুন্নত নামাজ আদায় করে ফেলে। তো এখানে হচ্ছে যে আল্লাহর ঘরকে টাচ করা অনেক কঠিন। এখানে অনেক লোকের ভিড় থাকে। হাজরে আসওয়াদের ওই জায়গাটা অনেক কঠিন। দরজার ধরা, আল্লাহর ঘরকে ধরা, প্রত্যেকটা কোনায় ধরা অনেক টাফ। সো এখানে শক্তি নিয়ে কাজ করতে হয় আমাদের। এরপরে চুল কাটতে হয়। চুল কেটে যথারীতি হচ্ছে যে বাসায় ব্যাক করতেছিলাম, যেহেতু সারা রাতে আমরা না ঘুমিয়ে উমরা কমপ্লিট করছি। আর কি, আল্লাহ হাফেজ। এখানে অনেক নিয়ম কানুন আছে, আরও আপনারা এগুলো জেনে নেবেন।